এই যে একটা মিষ্টি মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে। এই যে নাম কি তোর? রূপসা দাস। আর এই যে মেন ম্যাডাম, বহুদিন বাদে ওর সঙ্গে দেখা হচ্ছে, তার কথা বলে নিই। আসলে ট্রফি পেয়েছে, ঠিক আছে। এই যে ন্যাশনাল ইউবারে টাকা ধর এই দুটো। কিসের জন্য পেয়েছিস ট্রফিটা? আমি ব্যাক করতে গেছিলাম। তাই? আচ্ছা, আমার একটা সিক্রেট কোশ্চেন আছে, মা কি মারে? মাঝে মধ্যে না। গাইস গুড ইভিনিং, এখন বাজে প্রায় 6:30 সামথিং মতো, ঠিক আছে। সো তোমাদেরকে আমি একটা কথা দিয়েছিলাম, যদিও একটু লেট হয়ে গেল, বাট কিছু করার নেই। এখন আমি মানে বেরোচ্ছি, ঠিক আছে। সো একটা ভিডিওর জন্য আজকে ডেলি ব্লগ তো আমি আপলোড করবোই, বাট তা বাদেও এটা একটা এক্সট্রা ভিডিও থাকবে, যেখানে আমি তোমাদেরকে পুরো বাতকুল্লার মানে স্টেশনের সমস্ত কিছু দেখাবো, ঠিক আছে। চেষ্টা করবো আর কি, ঠিক আছে, যতদূর আমি পারবো। আই থিঙ্ক সব কিছু মানে ভাঙাচোরা কমপ্লিট হয়েই গেছে, কারণ অলরেডি আমি অনেকটা লেট, ঠিক আছে। তো যাই হোক, আর বেশি বকবক করছি না, 2 মিনিটের মধ্যে রেডি হয়ে আসি, তারপরে বেরোবো, চলো। হ্যালো গাইস, তো ফাইনালি 7টা বাজে, এখন আমি চলেছি স্টেশনে। আর এই হচ্ছে অবস্থা, এখানে যে ঘুগনির দোকানটা ছিল রাইট না, ওটা কিন্তু ওঠাও হয়ে গেছে, ঠিক আছে। তো এদিকে প্রচুর সমস্ত দোকানপাট সব ভাঙচুর হয়ে গেছে। এই পাশে দেখতে পাচ্ছ ঘর বাড়িও মোটামুটি নেই বললেই চলে, ঠিক আছে। তোমাদেরকে পুরো স্টেশনটা ঘুরে দেখাবো, চলো। এখনও কিছু কিছু দোকান আছে, তবে 2 সাইডই ভাঙা হয়ে গেছে। আর এটা দেখার জন্যই এখন রাত 7টার সময় স্টেশনে আসা, আর সঙ্গে মাও আছে, দেখবা। চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে। এই জায়গাটায় মনে হয় একটা দোকান ছিল, যেটা আপাতত নেই, পুরো ভেঙে চুরে তছনছ, ঠিক আছে। আর এই সময় সত্যি কথা বলতে বাসগুলো স্টেশনে এত লোক থাকে না, এইসব দেখার জন্যই মেনলি লোকজন চলে এসেছে। কারণ আমাদের স্টেশনে 22 তারিখেই হচ্ছে ডেট ছিল, 22 তারিখে, আর আজকে 21 তারিখ, তো সেই জন্য ওরা বলছে হ্যালো গাইস। ওদেরকে ক্যামেরায় নেবো? কাকু কাকু আর হ্যালো গাইস বলে লাভ নাই, সাইড থেকে সবাই বলছে হ্যালো গাইস, যেহেতু ফোনটা অন করা রয়েছে সেই জন্য। আর এই সাইডটাই দেখো, রাতের বেলায় আর কি দেখাবো, সব ভাঙচুর করে নিয়ে যাচ্ছে। আরও একটা দোকান যেটা আপাতত ভাঙা হচ্ছে, ঠিক আছে। কি অবস্থা দেখো যা স্টেশনটার। আর এখানে সব ভাঙড়ি জিনিসপত্র সব এই গাড়িতে লোড করা হচ্ছে। কথা বলি, আমার আগের ভিডিওটা কৃষ্ণনগরে যে ভিডিওটা বানিয়েছিলাম, ওই ভিডিওটার নিচে একজন কমেন্ট করেছিল রিপোর্টার নাকি। সো আমি রিপোর্টার কিছু না, তবে ইচ্ছা ছিল এরকমই একজন কিছু হওয়ার, বাট জীবনে তো কিছুই করে উঠতে পারলাম না। তো তার জন্য এখন রাইট নাও ভিডিও স্টার্ট করেছি। সো যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই, সেই জন্যই এই সমস্ত কিছু ক্যাপচার করা, ঠিক আছে। আগামীতে কি হচ্ছে না হচ্ছে সেটা, চলো আরও সামনে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। দোকান ভাঙা চলছে, ঠিক আছে। এই যে যেটা ছিল চায়ের দোকান সামথিং, এই যে ব্রিজের একদমই সামনে এই দোকানটাও ভাঙা পড়ে গেছে। আর এদিকে কিছু নেই বললে চলে, এখানে একটা দোকান আছে এই যে, আর ওইদিকে লাস্ট এখান দিয়েও ছিল কিছু কিছু দোকান, হ্যাঁ না, এখান দিয়েও দোকান ছিল। এই যে মাটি দেখতে পাচ্ছি, এই যে গাইস, আমি ভাবতে পারিনি আমাকে এইরকম একটা জিনিসের ভিডিও করতে হবে। দেখো দিনের বেলায় আসলে হয়তো ভালো হতো, কিন্তু রাইট নাও সব ভাঙাভাঙিই চলছে। কি একটা বিষয় দেখো, এই সাইডগুলো সব দোকানে ভর্তি ছিল, বাট এখন টোটালটাই ফাঁকা। রাত 10টা অবধি টাইম দিয়েছে, ঠিক আছে। 10টার মধ্যে সব কিছু ভেঙে চুরে নিয়ে যেতে হবে। এই দেখো ভাঙাচোরা শুরু হচ্ছে ওদিকে, দেখতে পাচ্ছ এই সাইডটা পুরো ভাঙচুর চলছে, ঠিক আছে। এই যে রাতের অন্ধকার তো হয়তো তোমরা একটু কম দেখতে পাচ্ছ, বাট আমি এখন রেল লাইনের ওপরে, ঠিক আছে, রেল লাইনের ওপরে। আর এই সাইড দিয়ে সব ভাঙচুর হচ্ছে, এই দেখো এটা মেনলি সবজির আড়তটা, ঠিক আছে, সব ভাঙা কমপ্লিট। আর এই যে আমাদের রেল গেট, লোক যাচ্ছে দেখছো, চলো মা ও পাশে দাঁড়িয়ে রয়েছে, যাই। তো গাইজ এটা বেসিক্যালি রেল গেটের মানে যেখানে গেট পড়ে আর কি, সেই জায়গাটা। দেখতে পাচ্ছ এখানে মোটর ভ্যান দাঁড়িয়ে রয়েছে, সমস্ত ভাঙা জিনিসপত্র সব তুলে নিয়ে যাচ্ছে। আর এখানে যেটা ব্যাগের দোকান ছিল, যেই ব্যাগের দোকান থেকে আমি আমার ছাতা ব্যাগ কোনো প্রবলেম হলেই সারাতে নিয়ে আসতাম, তো সেই ব্যাগের দোকান সেটাও এখন ভাঙা হয়ে যাচ্ছে। তো সবাই এখান থেকে চলে যাবে, ঠিক আছে। আর এই যে আমরা রেলগেটের এখানে দাঁড়িয়ে রয়েছি, সব ভাঙা চোরা কমপ্লিট, সমস্ত কিছু নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। আর এই যে এখানে একটা গোপাল ঠাকুরের মূর্তি রয়েছে।
আই থিঙ্ক এটা থাকবে কি না জানি না, বাট এখনও তো রয়েছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এখানে একটা দোকান ছিল হোটেল টাইপের, সেটাও আর কিন্তু নেই, ঠিক আছে। সো এই ভিডিও করতে করতে আমার একজনের সঙ্গে দেখা হয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি তাকে। এই দেখো, এই যে একটা মিষ্টি মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে। এই যে নাম কি তোর? রূপসা দাস। আর এই যে মেন ম্যাডাম, বহুদিন বাদে ওর সঙ্গে দেখা হচ্ছে, তার একটু কথা বলে নিই। ট্রফি পেয়েছে, ঠিক আছে। এই যে ন্যাশনাল ইউগারে টাকা ধর, এই দুটো। কিসের জন্য পেয়েছিস ট্রফিটা? আমি ব্যায়াম করতে গেছিলাম তাই? আচ্ছা, আমার একটা সিক্রেট কোশ্চেন আছে, মা কি মারে? মাঝে মধ্যে না।